তো হ্যালো এভরিওয়ান, হাই। আমি এখন যাচ্ছি বাজারে শপিং করতে। আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আমি আর দিদি যাচ্ছি বাজারে শপিং করতে। এই যে রোহান আসছে কলেজ দিয়ে, ও ভেরি স্মার্ট লাগছে, ভয়ঙ্কর স্মার্ট লাগতেছে, কিন্তু চুলগুলি অনেক বেশি বড় বড় হয়ে গেছে। তো রোহানও আসছে, এই যে দিদি রেডি হয়ে গেছে। দিদি কোথায়? আমরা এখন আড়াইটা বাসে যাবো ডিগলুপুর। আর সরি, পিছনে একজনকে দেখা যাচ্ছে খালি গায়ে রয়েছে। তো আমরা এখন আড়াইটা বাসে যাবো, রাধিকাতে ডিগলুপুর যাব আর শপিং করতে যাব আমাদের একদিন পরে, মানে কাল পরশু একটা বিয়ে আছে, মানে আমার একটা দিদির ছেলের। তো এই ছেলের বিয়ের জন্য কিছু কেনাকাটি করার জন্য আমরা যাচ্ছি। আর আমরা কী কী করছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড পেজটাকে ফলো করে নিও। আর আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেটাকে গিয়ে সাবস্ক্রাইব করে নিও। আর আমার সব ভিডিওতে লাইক করো, কমেন্টস করো, ভিডিওগুলি কেমন হয় সেটাও জানিও। আর তোমরা আমাদের এত এত ভালোবাসা দাও, তার জন্য থ্যাংক ইউ সো মাচ ভিডিওগুলি দেখার জন্য। তো আমরা এখন বাজারে যাচ্ছি কেনাকাটি করার জন্য। দেখা যাক কী কী কিনতে পারি আর কী কী নেওয়া যায়। তো তোমরা কিন্তু কেউ আমাকে গালিগালাজ করো না, কারণ ভিডিওটা হলো ডিগলুপুরে যখন আমি ছিলাম তখনের। আর আমি ভিডিও এডিটিং করতে সত্যি ভীষণই আমার আলসা লাগে। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল। সো আমরা মেয়েরা যখন কোথাও শুনি বিয়ে বাড়ি আছে, তখন বিয়ে বাড়ির জন্য আমরা যে কত কিছু কেনাকাটি করি কতদিন আগে থেকে, সেটা তোমরা সবাই জানো। হবে কোনো বিয়ের ইনভাইট পাবো তখনই এক মাস আগে থেকে কিছু কেনাকাটি, কি পরবো, কি জুতো পরবো, কি মেকআপ করবো, কি শাড়ি পরবো, শাড়ির সঙ্গে কি ব্লাউজ কাটাবো, এসবই আমাদের মেয়েদের সব থেকে বড় একটা চিন্তার জিনিস থাকে। তো আমিও সেই কেনাকাটি করার জন্য বাজারে বেরিয়ে পড়লাম, আমি আর দিদি। আর এই ডিগলুপুর বাজারে আমার ঘুরতে তো অসুবিধা হচ্ছে, কেন জানো? এতটি জুতার দোকান ঘুরলাম, একটা জুতার দোকানও আমি ভালো জুতো খুঁজে পাই। আমার জন্য নয়, দিদির জন্য। লাস্ট অব্দি আমরা কিন্তু জুতোটা নিই, তারপরে চলে আসলাম শাড়ির দোকানে। এখানে একটু শাড়ি দেখবো আর ড্রেস আর যা স্যুট টুট আছে দেখবো, দেখি কি কি ভালো পাওয়া যায়। আর বিশ্বাস করো, আমার মনে হয় গোয়েঙ্কাসের থেকে এই ছোট ছোট যেই শপগুলি আছে সেসব শপে অনেক ভালো জিনিস পাওয়া যায়, এবং ওরা যেই দামগুলি নেয় সেই দামগুলির সঙ্গে আমাদের দামগুলি একটু ম্যাচ হয়। এই প্রথমবার আমি গোয়েঙ্কাসে গেলাম না, প্রত্যেকবারই গোয়েঙ্কাসে যাই। এবার ভাবলাম কি একবার নর্মাল দোকানে গিয়ে দেখি কিরকম কি রেট আছে বা কেমন কি ভালো জিনিস পাওয়া যায়। আর বলো কেমন ম্যাচ হয়? যদি আমরা বলি 700 টাকা, বলবে ঠিক আছে 720 টাকা দাও, সেরকম। আর যদি তুমি গোয়েঙ্কাসে যাও, জিনিসটা 900 টাকা, তো 900 টাকা দিয়ে তোমাকে আনতে হবে। আমি কিন্তু এসব ছোট ছোট দোকানে গেলেই স্যাটিসফাই হই, আর আমার ভালোও লাগে যে যেই রেটে আমি বলি সেই রেটে ওরা রাজি হয়ে যায়। ওদেরও একটু কিছু রেট থাকে, তো ম্যাক্সিমাম আমরা সেম রেটেই পেয়ে যাই যেটা আমরা চাই। তার জন্য আমার ছোট ছোট দোকানগুলি বেশি ভালো লাগে। কাল ছোট ছোট দোকানগুলি কিন্তু ভালো মাল রাখে, জানো তো। আজকাল বড় বড় দোকানগুলির দিকে দেখে ছোট ছোট দোকানগুলিতে না ভালো ভালো স্ট্যান্ডার্ড জিনিস রাখে। যাই হোক, কিন্তু অনেক সুন্দর লেগেছে আমার এই দোকানের সব সামানগুলি। এখান থেকে আমরা নিয়ে নিলাম 4-5টা শাড়ি, সব কিছুই ভালো লাগলো। আর শাড়িগুলি কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার ছিল, তো 4-5টা শাড়ি নিয়ে নিলাম, আমাদের কারোর দেওয়ার ছিল তার জন্য। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম, সিধা চলে গেলাম সোনার দোকানে। দিদির নেওয়ার ছিল গিফট বিয়ে বাড়ির জন্য। আর সোনার যা দাম শুনে তো আমি অবাক, 15,000 টাকা গ্রাম হয়ে গেছে। বিশেষ করো আগে যদি আমার কাছে পয়সা থাকতো হয়তো আমি অনেক কিছু বানিয়ে রাখতাম, কিন্তু এখনও নেই আর তখনও ছিল না, আর কবে বানাবো সেটাও জানি না। তো দিদি এখান থেকে নিয়ে নিল বিয়ে বাড়ির জন্য একটা গিফট, নিল নাকফুল, মানে নাকে যে পরে সেটা। আমার এত সুন্দর সুন্দর দুটো আংটি পছন্দ হয়েছে, জানো না কি ভালো লেগেছে। শুধু দেখেই যাই, জানি না কবে নিতে পারবো আর সেটাও স্বপ্ন পূরণ হবে কিনা সেটাও জানি না। আমরা একটা সুন্দর ছোট্ট দেখে একটা নাকের ফুল নিয়েছি। আমার নাকের ফুল সব থেকে ছোটোই ভালো লাগে, বড় বড় মানে একদম ভালো লাগে না, দেখায় একদম দাসী দাসী টাইপের। তার জন্য আমার সবসময় ছোটো নাকফুলই পছন্দ। আমার মাও এখানে বসে আছে, তারপরে মাকে বললাম তুমি ঘরে চলে যাও, আমাদের আরেকটু কাজ আছে। তারপরে আমরা লাস্টে চলে আসলাম গোয়েঙ্কাসে। এবার বলো আমরা গোয়েঙ্কাসে কেন আসছি? কেন কি আমাদের ওই দোকানে না সব কিছু আমরা খুঁজে পাইনি, আর একটাই অপশন, গোয়েঙ্কাসে আসতেই হবে। ভাই গোয়েঙ্কাস এমন একটা জিনিস না, হার একটা মানুষের দিমাগের ভিতরে ঢুকে গেছে। তার জন্য তুমি কোনো একটা সামান যদি না পাও, সবার আগে দিমাগে এটাই আসে যে গোয়েঙ্কাসে চলো। তো আমরাও চলে আসলাম সামান পাইনি বলে গোয়েঙ্কাসে। তোমরা কারা আমার মতন গোয়েঙ্কাস থেকে শপিং করতে পছন্দ করো? গোয়েঙ্কাসওয়ালারা এত লোটে, তারপরেও আমরা গোয়েঙ্কাসে যাই শপিং করার জন্য। এবার বলো গোয়েঙ্কাসওয়ালারা কেমন লোটে? এই যে গোয়েঙ্কাসে গেলে কিছু না কিছু নিয়ে আসতেই হবে, সেটা হলে সব থেকে বড় কথা। না নিয়ে তুমি আসতেই পারবে না, এবং তোমাকে আসতে দেবেই না না নিয়ে ওখান থেকে। এর জন্যই আমার বেশি পছন্দ গোয়েঙ্কাসকে, বুঝলে। তারপরে আর কি,
আর মেয়েদের সেই জিনিস কিছু একটা দেখলেই দেখতে নিতে ইচ্ছে করে। আর আমি এখানে জিন্স দেখেছি, এখন আমার ভালো লেগেছে, এখন আমার এটা নিতে হবে। আমি আসছিলাম দিদির জন্য জিন্স দেখতে, তারপর দিদির জন্য দেখতে দেখতে আমার নিজেরই পছন্দ হয়ে গেল। তারপরে আর দিদি আর তো নিল না, নিলাম আমি। এটাই হয় সবসময় মেয়েদের সঙ্গে, আমার সঙ্গেও তাই হয় সবসময়। সব হলো পয়সার খেল, যেটাই দেখি সেটাই নিতে ইচ্ছে করে, কিন্তু নিতে গেলেই যে পয়সা, সেটা আর পরে ভাবি ঘরে গিয়ে। যখন দোকানে যাই তখন ভাবি না সেই কথা। এইবার ভাবো এই কথাটা আমি কেন বলেছি। আমি যখনই শপিং করতে যাই মন ভরে শপিং করে চলে আসবো, তারপরে রাতে আর ঘুম আসে না আমার। সারা রাতের টেনশন থাকে যে এত টাকার জিনিস কিনলাম, কেন কিনলাম, কত টাকা খরচা হয়ে গেছে আমার।